মহাশয়, ওলামা ইকরাম, সামনে বসে থাকা আমার দিন দরদি এবং জলসা পিপাসু ভাই বন্ধু বাবজিরা এবং পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যার প্রশংসা আমরা করে শেষ করতে পারবো না। এই জন্য সংক্ষিপ্ত আকারে একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা আর একটু জোরে হলে ভালো হবে। সকলেই জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মুরুদুলাল মা মিনাল্লাহ আকাই নামদার তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের রাত্রি আপনারা সকলেই জানেন, এটা 25শে শবে কদরের রাত্রি। চন্দ্র মাস হিসাবে রমজান, চন্দ্র গণনা অনুযায়ী এই কদর সব, এটা হচ্ছে ফার্সি শব্দ। সব মানে রাত্রি, আর কদর এর অর্থ হলো মর্যাদা সম্পন্ন, মহামূল্যবান, খুব গুরুত্বপূর্ণ। তাহলে শবে কদর এর অর্থ হলো গুরুত্বপূর্ণ, মহামর্যাদা সম্পন্ন রাত্রি। তো আজকে এটা হলো 25শে শবে কদর, মানে 25 তারিখের চন্দ্র হিসাবে খুব গুরুত্বপূর্ণ রাত্রি। তো এই গুরুত্বপূর্ণ রাত্রিকে আমরা চয়েস করছি যে আমরা এই ফজিলতের রাত্রিতে বসে বসে কোরআন এবং হাদিসের কথা শুনবো, সেখানে আল্লাহ পাকের অগণিত রহমত বর্ষণ হবে। এই চিন্তা ভাবনা চেতনা নিয়ে আমরা এই রাত্রিটাকে চয়েস করছি। এবারে দেখা যাচ্ছে যে রাত্রি ধীরে 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 গভীর হতে হতে হয়তো শবে কদর কখন হয়ে যাচ্ছে, তবুও লোক এখানে জমা হচ্ছে না। এর যে রোগ, এর যে কারণ, এটা আমি নিজে নিজে মূল্যায়ন করে বের করেছি। এই অনুমান আমার ভুলও হতে পারে। ভালো, আপনাকে বলছি, ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা, ওই দিকে তিনজন কি ব্যাপার? মান সাজ্জা সুজ্জা ফিন্নার, দল ছুট যারা, তারা জাহান্নামে যাবে, নবী বলছেন। ফলে আপনারা দলে এসে বসুন। ওদিকে ভয় আছে, বিপদের মানে আশঙ্কা আছে। এই দিকে তো জাল আছে, এই জালে যে ঢুকে যাবে আর বেরোতে পারবে না। এই তো মাছ ধরা জাল, যে মাছ জালে ঢুকে যায় সে আর বেরোতে পারে না। ওই রকম এই জালে যে বসে যাবে সে আর পালাতে পারবে না। এই জন্য জালে আসতে চাইছে না অনেকেই। হ্যাঁ, তো কি বলছিলাম, যে এখানে লোক জমায়েত না হওয়ার যে কারণটা আমি মূল্যায়ন করেছি, এটা আমার অনুমান ভুলও হতে পারে, কিন্তু ঠিক হওয়ারই সম্ভাবনা বেশি। কারণটা হচ্ছে এই যে এখন IPL এর খেলা চলছে, আপনারা জানেন IPL এর খেলা চলছে, এটা আপনাদের জানা আছে না নাই? তো যুবকরা, আমাদের যারা নবযুবক, এরা সব জায়গায় জায়গায়, মাঠে, বিভিন্ন জায়গায়, তারা নিরালায়, ছাদের ওপরে, দোকানের বারান্দায়, ইত্যাদি ইত্যাদি জায়গায় বসে বসে রাত্রি জাগছে। ওরা না এই রাত্রি জাগার একবার দোয়াটা বলবে, না ওরা জলসা শুনতে পাচ্ছে। ওরা খালি হই হুল্লোড়, ছয় মারলো, ওই মেয়ে ছেলেতে ড্যান্স দেবে, বুঝেছেন, সেই চিরিক চাম্পার পোশাক পরে, ওইগুলো দেখে ওদের আনন্দ করতে করতেই রাত্রি উদযাপন হচ্ছে। তো এই রাত্রি জাগাতে কোনো নেকি নাই, এতে গুনাহ আছে। এই যে চোখের জেনা হচ্ছে এক,
আর তারপরে অকারণে এইভাবে চোখের হক নষ্ট করছে, ঘুম নষ্ট করছে, এবং সে ভালো জায়গায় এসে বসছে না। এই কারণে এদের নেকি তো হবে না, এদেরকে গুনাহ হবে। আর এই যুবক শ্রেণীর মানুষ এখানে এই জন্য নাই, যারা খেলা বুঝেন না, খেলা দেখার নেশা নাই, তারাই এখানে এসে বসেছেন। আর যাদের খেলা দেখার নেশা আছে, খেলা দেখে, ওরা সব মোবাইলে দেখেন গা, ওই এখন IPL এর খেলা দেখছে, এই জন্য এখানে শ্রোতা নাই। ওরা দেখছে মাইকের কাছে গেলে ওখানে কয় রান হচ্ছে, কি বলছে ভাষ্যকারে বুঝতে পারা যাবে না, তার মানে নিরিবিলিতেই থাকা ভালো। ওরা একদম ধারাভাষ্যকারের আওয়াজ শুনছে আর কত আনন্দ নিচ্ছে। ভাই আমার, এই অবুঝ হয়ে থাকতে থাকতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বুঝ শক্তি হচ্ছে না। এটা আল্লাহ পাক কখন বুঝ শক্তি দেবেন আমরা বুঝে উঠতে পারছি না। অথচ এত মূল্যবান আলোচনা হচ্ছিল, সেই মূল্যবান আলোচনা শোনার লোক নাই। তারপরে এখন আমি এসেছি, আর আমাকে নিয়ে আসার মধ্যে আপনাদের একটা উদ্দেশ্য আছে। এটা শুধু আপনাদের নয়, এ সারা পশ্চিম বাংলা, বিহার এবং আমি উড়িষ্যার ধার কাছ পর্যন্ত গেছি, যাইনি, আসাম এবং আশপাশ বিভিন্ন জায়গায়। তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যকে সাধিত করার জন্য। তো আমি মহাগ্রন্থ কালাম পাকের 2টি সূরা থেকে কয়েকটি আয়াত ছোট ছোট পড়েছি। এই আয়াত কেন্দ্রিক আপনাদের সামনে এই মোটামুটি 11টা পর্যন্ত কিছু ওয়াজ আপনাদের সামনে আমি করতে চাই। তারপরে আরো 1 ঘন্টা সময় থাকবে আপনাদের মসজিদের যে প্রয়োজনীয় অর্থ এবং আরো যেগুলো দরকার আমাকে ইশারা ইঙ্গিত হালকা করে দেওয়া হয়েছে, সেইগুলো